জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী আবু সাঈদ মুক্তিসহ সকল শহীদদের সম্মানে সকলকে সংসদ স্থান থেকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। সকল শহীদদের সম্মানে সকলকে সংসদ স্থান থেকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেবার পালা। আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব মঞ্চে এসে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেবার জন্য। এদিকে তাকাবেন আপু। ওকে এদিকে তাকাবেন এদিকে। এদিকে আপু। আপু এদিকে। এদিকে কয়টা ক্যামেরা স্যার? এদিকে তাকাবেন প্লিজ, এদিকে। এই ভাই এদিকে আসেন। তো এদিকে নিয়ে একটা ফলোর দিতে হবে না? এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আক্তার ম্যামকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করব খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যারকে। পল্লবী এই সিরিক্ত ভাই জাল লাগবে না, সরে যেতে হবে, পিছন দিয়ে সরে যেতে হবে, বসার পরে একটু সেট অপশন নিয়ে সরে যেতে হবে।
ক্যামেরাটা একটু সরা ভাই। এই সরাইছে আজকের বুঝছে না অনুষ্ঠানে প্রথমে খুশি? আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও সদস্য সচিব অনুষ্ঠান আয়োজন কমিটি ডক্টর মোহাম্মদ নাজমুল সাদাত স্যারকে অনুরোধ করব স্বাগত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফরিদ আহমেদ, আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় ডক্টর রেজাউল করিম স্যার এবং বিশেষ অতিথিবৃন্দ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, আমাদের প্রিয় মন্ত্রর ভাই, এবং আমাদের শ্রদ্ধেয় মীর মোস্তাফিজুর রহমান, আমাদের প্রিয় ছাত্রের বাবা। আসসালামু আলাইকুম। স্বাগত বক্তব্য বেশ কিছু বলবার নেই। আজকে আমরা একটা মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। এই দিনটি হয়তো আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা চাইনি এমন কিছু আমাদের জীবনে আসুন। আমরা কখনো চাইনি আমাদের কোনো ছাত্রের তাজা রক্তে রঞ্জিত হোক আমাদের এই মাতৃভূমি। তারপরও আজ আমরা বাস্তবতা মেনে নিয়ে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাসকে নতুন রূপে সাজাতে যাচ্ছি। একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে একটি নৈরাজ্যবাদী অত্যাচারী কাশিবাদী সরকারকে হঠাতে গিয়ে আমাদের একজন মেধাবী সন্তানকে আমরা হারিয়েছি। আমরা আমাদের স্নিগ্ধকে হারিয়েছি। স্নিগ্ধতার দেশের প্রতি কর্তব্য পালনের জন্য প্রাণ দিয়েছে। আবার একই সাথে আমরা নিজেদেরকে এই বলে সান্ত্বনা দিই যে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ বীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমাদের মেধাবী সন্তান। জুলাই অভ্যুত্থানে তার যে বীরদর্পী আত্মদান, তাতে আমরা গর্বিত। সম্মুখ ভবিষ্যতে এই দেশ এবং খুলনা বিশ্ববিদ্যালয় যতদিন আবারই থাকবে, ততদিন মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের মাঝে গৌরব হয়ে থাকবেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বলতম নক্ষত্র হয়ে থাকবেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই দিবসে আল্লাহর কাছে এই কামনা করি তিনি যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। তার সাথে জুলাই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের যেন শহীদ প্রদান করেন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্রদের দাবির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করে আজকে আমরা আমাদের মাননীয় উপদেষ্টার হাত দিয়ে আমাদের সকলের কাঙ্ক্ষিত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রবেশদ্বারকে শহীদ বীর মুগ্ধ নামে নামকরণ করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি। সবশেষে সকলকে পবিত্র রমজানের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সকল জাতীয়করণের ঊর্ধ্বে বুদ্ধ নামটি ছাত্র সত্তার বহিঃপ্রকাশ। এ পর্যায়ে আমি ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের 21 ব্যাচের ছাত্র সৈয়দ কাশেম আলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহীদ বীর মুগ্ধকরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার ম্যাম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল হাসান স্যার, খুলনা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আব্দুল মজিদ স্যার, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী মীর স্নিগ্ধ ভাই, মীর মুগ্ধ ভাইয়ের বাবা মীর মুস্তাফিজুর রহমান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার, এছাড়াও উপস্থিত সম্মানিত শিক্ষকগণ, সিনিয়র জুনিয়র ব্যাচমেট, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা জুলাই 24 বিপ্লবে যখন আমাদের যুক্তিযোগ্য দাবি কোটার বিরুদ্ধে মাঠে নেমেছিলাম, তখন মীর মুগ্ধ ভাই সামনের সারিতে থেকে আমাদের সাহায্য করেছেন। এমনকি তিনি আন্দোলনে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য
পানি বিতরণ করতে যে ফ্যাসিস্ট সরকারের পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার এই আত্মত্যাগ শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, বরং সমগ্র ছাত্র সমাজের জন্য একটা অনুপ্রেরণা। আমরা আজ শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্মৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের নতুন নামকরণ উপলক্ষে একত্রিত হয়েছি। এই তোরণ শুধুমাত্র একটি ইট পাথরের স্থাপনা নয়, এটি একটি সাহসী ছাত্র নেতার আত্মত্যাগের প্রতীক, আমাদেরই সকলেরই একজন শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্মৃতির স্বাক্ষর। আজ থেকে শহীদ মীর মুগ্ধ তোরণ একটি প্রবেশদ্বার নয়, এটি একটি ইতিহাসের প্রতিচ্ছবি, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগ্রামের প্রতীক। শহীদ মীর মুগ্ধ তোরণ নামটি আমাদের মনে করে দিবে যে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো, সত্যের পথে লড়াই করা এবং একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানোই একজন প্রকৃত শিক্ষার্থীর দায়িত্ব। আমরা মীর মুগ্ধ ভাইয়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে চাই, শুধু তার নামকরণের মাধ্যমে নয়, আমরা তার আদর্শ বুকে ধারণ করে ভাইয়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে চাই। তার এই আত্মত্যাগ যেন প্রতিদিন আমাদের সাহস যোগায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যোগায়, আমাদের বিশ্ববিদ্যালয়কে ন্যায়ের পথে আলোকবর্তিতা হিসেবে সাহায্য করে। পরিশেষে একটা কথা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের 9 মাস হয়ে গেলেও আমাদের যে প্রাণের কাঙ্ক্ষিত দাবি হত্যাকারীদের বিচার, আমরা এটি এখনো পাইনি। মাননীয় উপদেষ্টা সহ বাংলাদেশ সরকারের দায়িত্বরত সকলকে আমি একটা কথা বলতে চাই, সকলকে অনুরোধ করব খুনিদের বিচার দ্রুত নিশ্চিত করে আমাদের প্রাণের দাবিটা পূরণ করতে। এবং এছাড়াও আরেকটা কথা বলতে চাই যে খুনিদের বিচার করে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, আর কোনো মুগ্ধ ভাইকে আমাদের হারাতে না পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সৈয়দ কাশিম আলী। ছাত্রদের মধ্য থেকে এখন বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের 21 ব্যাচের ছাত্র মোহাম্মদ রাকিবুল হককে। সম্মানিত শিক্ষকগণ, প্রিয় সিনিয়র জুনিয়র সহপাঠী, উপস্থিত সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। মুগ্ধ ভাই ছিলেন আমাদের এই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণ। যখন প্রথম বর্ষে আমি ক্যাম্পাসে আসি, তখন অন্য কোনো ডিসিপ্লিনের সিনিয়রদেরকে তেমন না চিনলেও চিনতাম মুগ্ধ ভাইকে। আমাদের এই ক্যাম্পাসটাকে মাগিয়ে রাখতেন তিনি একদম। ক্যাম্পাসের যে কোনো অন্যায়, দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের মধ্যে প্রথম সারি থেকে তিনি কণ্ঠ তুলতেন। 18 জুলাই বিকালে যখন আমরা মুগ্ধ ভাইয়ের শহীদ হওয়ার খবর পেলাম, তখন আমরা সবাই ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের মেন গেটে। আমাদের নিজ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে সেই ক্যাম্পাস পুনর্দখল করার অসীম লড়াই করছিলাম আমরা। এমন সময় মুগ্ধ ভাইয়ের শহীদ হওয়ার খবরে আমরা সবাই ভেঙে পড়লেও সেটি আমাদের স্পৃহাকে বাড়িয়ে দেয় শতগুণ। তিনি আমাদের শিখিয়েছিলেন যে কখনোই মাথা নত না করতে। এই শহীদ মীর মুগ্ধ তোরণ মাথা নত না করার প্রতীক। আমাদের প্রত্যেকের কাছে আমাদের জীবনের চেয়ে অমূল্য তো কিছুই নেই, কিন্তু দেশব্যাপী এই তাজা প্রাণের হাজারো কিশোর তরুণ আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে গেলেন যে জীবনের চেয়েও বেশি মূল্যবান তো আমাদের প্রত্যেকের স্বাধিকার। প্রজন্মের পর প্রজন্মকে শহীদ মীর মুগ্ধ তোরণ এটি জানিয়ে দিয়ে যাবে। এই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিয়ে মুগ্ধ ভাইয়ের একটা স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। আমাদের এই 106 একরের ক্যাম্পাসের সম্মুখে একটি জায়গা জুড়ে রয়েছে মৎস্য অধিদপ্তরের শুধু প্রকল্পের পরিচালকের কার্যালয়। কার্যালয়টির অবস্থান আমাদের ক্যাম্পাসের সাপেক্ষে খুবই বেমানান জায়গায় এবং সেটি আমাদের ক্যাম্পাসের সম্মুখে খুবই দৃষ্টিকটু। জঙ্গলাবৃত এই জায়গাটি আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার ক্ষেত্রেও অনেক ব্যাঘাত ঘটায় এবং সেটির কারণে বহুবার আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার কার্যালয়টির পেছনে পড়ায় যে কোনো জরুরি পরিস্থিতিতে আমরা অ্যাম্বুলেন্স বের করতে পারি না। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুদিনের দাবি এই মৎস্য অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালকের কার্যালয়টি খুলনা বিশ্ববিদ্যালয়ে গতিগ্রহ। আজকের প্রধান অতিথি মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ম্যামের নিকট
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি এই অধিগ্রহণ প্রক্রিয়া যেন সহজতর হয়, আমাদের ক্যাম্পাসের পরিবেশ যেন শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্বপ্নের মতো হয়। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যাকারী প্রত্যেকের বিচার এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি শহীদ মীর মাহমুদুর রহমান মুগ্ধর পিতা জনাব মীর মোস্তাফিজুর রহমানকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ মীর মুগ্ধর খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পূরণের মীর মুগ্ধর নামে সবার উপস্থিত আজকের এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, আজকের সভার সভাপতি উপস্থিত, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত, ঢাকা আর খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত, খুলনা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ মীর মুগ্ধ যার আমরা পাবো না, বিভিন্ন নামকরণ বিভিন্ন ভাবে তার স্মৃতিকে ধারণ করলে, তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করলে আমি মনে করি এটাই হবে আমাদের জন্য যথার্থ। কারণ শহীদ মীর মুগ্ধ বা আমার সাথে আমি ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি যেন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে। যেমন স্কাউট, এনসিসি, তারপর বিভিন্ন পর্যায়ে খেলাধুলা, এসব কাজে যদি তারা সম্পৃক্ত থাকে তাহলে আর অন্য কোনো সময় পাবে না, তারা অন্য খারাপ কাজের সাথে লিপ্ত হবে না। যেন খারাপ কাজের সাথে লিপ্ত না হয় সেইভাবে তাদেরকে গড়ে তুলেছি। এবং দেখা গেছে যে একটা যৌক্তিক আন্দোলন, ফ্যাসিস্ট জঘন্যতম ফ্যাসিস্ট হাসিনা সরকার, যার কোনো ভাষা আমার নেই, সিরিয়াল কিলার, যে হায়নার দল, আমি মনে করি এই দলটাকে জুলুমের বিরুদ্ধে এই দেশের মানুষকে উদ্ধার করার জন্য যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সে প্রথম আন্দোলনে যারা আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার পরে পানি বিস্কুট নিয়ে যারা আন্দোলন করছে তাদের পাশে দাঁড়ায় এবং এমত অবস্থায় তার শহীদ মৃত্যু হয়। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া কামনা করি। শুধু সে নয়, সারা বাংলাদেশে যারা জুলাই আগস্ট বিপ্লবে আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, এবং বিশেষ করে পৃথিবীর সৃষ্টির পর থেকে জাতি ধর্ম মানুষের অধিকার আদায়ের জন্য, দেশের জন্য যারা এইভাবে শহীদ হয়েছে, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান মুগ্ধকে। আজকের এই অনুষ্ঠানে আগত খুলনা ইউনিভার্সিটির সকল সম্মানিত শিক্ষক বৃন্দদেরকে আমার পক্ষ থেকে প্রথমে সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। তার সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আগত মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাননীয় ফরিদা আক্তার ম্যামকে এবং
বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কে সহ আরো যারা আমাদের মঞ্চ উপস্থিত আছে। আমাকে এখানে ডাকা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কথা বলার জন্য। যদিও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচয়ে ডাকা হয়েছে, কিন্তু আমি আজকে এখানে কথা বলবো শহীদ মুক্তির ভাই হিসেবে। আপনারা সবাই হাতি ভাইকে তো চিনেন, হাতি চত্বর। আমার মনে আছে আমি যখন প্রথম খুলনা ইউনিভার্সিটিতে আসি, মুগ্ধ ভর্তি হওয়ার পরে মুগ্ধ আমাকে প্রথমে যেখানে নিয়ে যায় সেটা হলো হাতি চত্বরে। নিয়ে যাওয়ার পর বলে এই চত্বরের নাম হাতি চত্বর কেন, সেটা আমাকে এক্সপ্লেন করে এবং আমাকে বলে যে এই হাতি ভাই কত ভাগ্যবান যে খুলনা ইউনিভার্সিটির যত সিনিয়র জুনিয়র যারাই আসুক না কেন তারা হাতি ভাই সম্পর্কে জানতে পারে, হাতি ভাইকে চিনতে পারে। তখন তার এই কথা শুনে তার আক্ষেপটা আমি বুঝতে পেরেছি, তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারতেছিলাম তারও এরকম ইচ্ছা ছিল যে ওকে সবাই চিনবে, ওর ত্যাগ, ও এমন কিছু করবে যার কারণে ওকে পুরো বিশ্ব চিনবে, শুধু খুলনা ইউনিভার্সিটি না। আজকে সে সেরকম কাজ করেছে। খুলনা ইউনিভার্সিটি যে ওর মনের কতটা কাছে ছিল সেটা আমরা যারা ওর সাথে থাকতাম, ওর সহপাঠী বন্ধুরা, ওর সিনিয়ররা, ওর জুনিয়ররা, ওর ভাইরা, তারা খুব ভালো করেই জানতাম। সবসময় খুলনা ইউনিভার্সিটি নিয়ে কথা বলতো। যদিও খুলনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে ঢাকাতে চলে গিয়েছিল, কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার জন্য হলেও বলতো যে খুলনা ইউনিভার্সিটিতে যাবো, খুলনা ইউনিভার্সিটি যে সিনিয়র জুনিয়রদের সাথে দেখা করে আসবো। যখন আন্দোলন চলে তখনকার সময়ও বলেছিল যে খুলনা ইউনিভার্সিটিতে আসবে, জুনিয়রদেরকে পানি বিস্কুট কেনার টাকা দিয়ে হেল্প করবে যাতে তারা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আমার এখনো মনে আছে 18 তারিখের আগের দিন 17 তারিখ রাতের বেলা মুগ্ধ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মুগ্ধ আমাকে ডাক দিয়ে, রাতের বেলা ঘুম থেকে ডাক দিয়ে উঠিয়ে আমাকে খুলনা ইউনিভার্সিটির ভিডিও দেখাচ্ছিল যে খুলনা ইউনিভার্সিটি কিভাবে মশাল মিছিল বের করেছে জুনিয়ররা, এবং এতটাই ওর কাছে ছিল। ও সবসময় খুলনা ইউনিভার্সিটি নিয়ে অনেক গর্ব বোধ করত। ওর যে ফোনটা আছে সেই ফোনটাতে এখনো পর্যন্ত হোম দিয়ে গুগল লোকেশনে এই খুলনা ইউনিভার্সিটির লোকেশন ট্যাগ করা, মানে হোমে ক্লিক করলে সেখানে খুলনা ইউনিভার্সিটির লোকেশন দেখানো হয়। তার মানে ওই বিশ্ববিদ্যালয়টাকে ও সবসময় বাসা মনে করেছে। ঢাকাতে যাওয়ার পরও সে সেটা মুছে নেয়, সেটা বাসা হিসেবেই সেটা গণ্য করেছে এবং মোবাইলে সেটা রেখে দিয়েছে। এতটাই কাছে ছিল ওর খুলনা ইউনিভার্সিটি ওর জীবনে। ও যে ত্যাগ করেছে একজন ভাই হিসেবে আমি ওর উপর গর্ব বোধ করি, এবং ও আমাকে যা দিয়ে গিয়েছে, ওর জীবনের সবকিছুই আমার জন্য রেখে গিয়েছে। ওর জীবনে এত সুন্দর একটা ক্যাম্পাস খুলনা ইউনিভার্সিটি, ওর জীবনে এত সুন্দর বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র, সবকিছু আমার জন্য রেখে গিয়েছে। শুধুমাত্র নিজেই ত্যাগটা স্বীকার করেছে। এবং ওর আমাকে এখন মানুষ রাস্তার মধ্যে, আমি যখন বের হয়ে মানুষ আমাকে দেখলেই বলে যে মুগ্ধর ভাই যাচ্ছে, মুগ্ধর ভাই। এটা আসলে অনেক গর্বের, একদিক দিয়ে যেমন একটি গর্বের বিষয়, আর এই দিক দিয়ে তেমন একটি কষ্টেরও বিষয়। ওর জীবনটা দিয়ে আমার জন্য ওর জীবনটা উপহার দিয়ে গিয়েছে। আমি খুলনা ইউনিভার্সিটির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে এরকম একটি মুগ্ধকে আমাদের মাঝে উপহার দিয়েছেন, এবং এরকম একটি মুগ্ধকে, মানবিক মুগ্ধকে গড়ে তোলার জন্য আপনারা শিক্ষক বৃন্দরা আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনাদের শিক্ষকদের কাছে আমাদের পরিবার সারা জীবন ঋণী থাকবে। আমি জানি পৃথিবীর সবাই মুগ্ধকে ভুলে গেল, খুলনা ইউনিভার্সিটি কখনো মুগ্ধকে ভুলতে পারবে না। মুগ্ধ যেরকম খুলনা ইউনিভার্সিটিকে ভালোবাসতো, খুলনা ইউনিভার্সিটি তেমন মুগ্ধকে ভালোবাসে। খুলনা ইউনিভার্সিটির জুনিয়ররা তেমন মুগ্ধকে ভালোবাসে, সিনিয়ররা তেমন মুগ্ধকে ভালোবাসে, এবং সারা জীবন খুলনা ইউনিভার্সিটি মুগ্ধ স্মৃতিকে আঁকড়ে ধরে রাখবে, এবং এই বাংলাদেশে সারা জীবন মুগ্ধকে নিয়ে স্মৃতিচারণ করে যাবে। বেশি কথা বাড়াতে চাই না, আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলকে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধান অতিথি পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম থাকার জন্য সময় স্বল্পতার জন্য আমি সকল অতিথিকে কিন্তু অনুরোধ করব আপনাদের বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য। এই পর্যায়ে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুল নবী স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম উপস্থিত সকলে। আজকে একটু বিশেষ দিন এই কারণে যে আমরা আবারও খুব করুণ ভাবে স্মরণ করছি যে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল, তাকে বিদায় করতে গিয়ে আমাদের যে মূল্য চোকাতে হয়েছে, সে মূল্যের অন্যতম একটি প্রতিনিধিত্ব করে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এটা মাহফুজুর রহমান মুগ্ধকে হারানো যেমন আমাদের জন্য বেদনা, তেমন মাহফুজুর রহমান মুগ্ধ আমাদেরকে গর্বিত করে দিয়েছে। কিন্তু মাহফুজুর রহমান মুগ্ধ শুধুমাত্র এখন একটি পরিবার বা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি নাম নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি প্রতিবাদের নাম। তো আমি আশা করি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবার মীর মাহফুজুর রহমান মুগ্ধকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সদস্য হিসেবে আমরা তার আদর্শ এবং তার দেখিয়ে দেওয়া পথকে লালন করব। এই বিষয়ে উপস্থিত যারা আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য আছি, নীতি নির্ধারক যারা আছেন, তাদের সবার সহযোগিতা কামনা করি এবং যারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ঢাকা থেকে মাননীয় মৎস্য এবং বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার ম্যাম এসেছেন, আসার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ স্যারকে অনুরোধ করব তার বক্তব্য প্রদানের জন্য। জুলাই অভ্যুত্থানের বীর শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সময় খুব কম, আমাকে 1 মিনিট বলতে বলা হয়েছে, আমি 1 মিনিটেই শেষ করব। মীর মাহফুজুর রহমান মুগ্ধ শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়, অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি প্রতীক, একটি নাম, যেটা সারা বিশ্বে এই নাম প্রতিষ্ঠিত হবে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে যে কাজটা করা হলো, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম মীর মুগ্ধর নামে করা হলো। বিশ্ববিদ্যালয়ে শত বছর, সহস্র বছর থাকবে, ছাত্রছাত্রীরা আসবে, তারা জানবে মীর মাহফুজুর রহমান মুগ্ধ কে ছিলেন এবং সে অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি নাম। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমি নিজেকে গর্বিত বোধ করি, এরকম একটি ছেলে আমাদের ছাত্র ছিল। আমি তার মাগফিরাত কামনা করি এবং তার পরিবার যে শোকে শোকাহত, এই শোক তারা যেন সহ্য করতে পারে, আল্লাহ তাআলার কাছে সে প্রার্থনা করি। এবং জুলাই অভ্যুত্থানে যে সমস্ত বীর শহীদ হয়েছে সবার তার মাগফিরাত কামনা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখবেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট প্রধানাতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপবিষ্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা, আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত। বর্তমানে আমি ডেপুটেশনে খুলনা শহরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে যদিও আছি, এই বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক হিসেবে শহীদ মুগ্ধ আমারই ছাত্র এবং সে আমার ছাত্রের আত্মত্যাগ, সেই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ আমরা যে আজকে যে মহৎ উদ্যোগটা নিয়েছি, এই জন্য আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের আমাদের